করোনা মহামারীর ৫ বছরের মাথায় চোখ রাঙানি দিচ্ছে চীনের আরেক ভাইরাস। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরুতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এই HMPV ভাইরাস। তাহলে কি আরও একবার মহামারীর দিকে যাচ্ছে বিশ্ব? করোনাকালীন সময়ের মতো আরও একবার কি শুরু হবে লকডাউন বা কোয়ারেন্টিন? চীন ও জাপানের বর্তমান পরিস্থিতি সেদিকে ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে একটি মহামারীর শঙ্কা রয়েছে। তবে কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে তা নিশ্চিত হওয়া যায়নি, তাই আগাম রোগটির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আর এই ভাইরাসের প্রাদুর্ভাব সে মহামারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে হাম, কলেরা বা স্ক্যাবিসের মতো এমন আরও ১১টি রোগ রয়েছে এই মহামারীর তালিকায়। চীনের সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, করোনার সময় যেভাবে হাসপাতালগুলোতে ভিড় সৃষ্টি হয়েছিল, ঠিক তেমন অবস্থা এই HMPVর প্রাদুর্ভাবেও। একই পরিস্থিতি জাপানেও। দেশটির গণমাধ্যমগুলো বলছে, চলতি মৌসুমে ফ্লু বা ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে ৭ লাখেরও বেশি মানুষের মধ্যে। মাইকেল হেড আরও বলেন, আগামী মহামারীর বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং এতে মৃত্যুর হার পৌঁছবে সর্বোচ্চে। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের সরকার জরুরি অবস্থা জারি করেনি দেশটিতে, কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে বলে ধারণা করছে বেশ কিছু সংবাদ মাধ্যম। আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যেই ২ জন নবজাতকের মধ্যে শনাক্ত হয়েছে HMPV ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আক্রান্ত ২ জনের একজন ৩ মাস বয়সী এক মেয়ে শিশু আর ৮ মাস বয়সী এক ছেলে শিশু। শিশু দুজনের কেউই দেশের বাইরে যায়নি, তাই কিভাবে তারা সংক্রামিত হলো তা এখনও নিশ্চিত না। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, মেয়ে শিশুটি ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আর ছেলে শিশুটির অবস্থাও উন্নতির দিকে। এমন অবস্থায় বাংলাদেশেও কি খুব দ্রুত প্রবেশ করবে এই ভাইরাস? আর যদি আমাদের দেশেও ছড়িয়ে পড়ে তাহলে কি হবে পরিণতি? বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি আক্রান্তের ঝুঁকিতে আছে ৫ বছরের কম বয়সী শিশুরা ও বয়স্করা, যাদের ইতোমধ্যেই শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে। রোগের উপসর্গের মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া, কাশি হওয়া, জ্বর, গায়ে র্যাশ ওঠা ইত্যাদি। এখনও এই রোগের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ দেখা দিলে বিশ্রাম নিতে। তবে যদি শরীর বেশি খারাপ করে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও নিয়মিত মাস্ক ব্যবহার, অন্তত ২০ সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কমানো যেতে পারে এর সংক্রমণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।